বাংলাদেশের পুষ্টির চাহিদা মেটাতে ব্রয়লার এবং দেশি মুরগির পাশাপাশি এখন চাষ হচ্ছে বিদেশি মুরগি তথা টার্কি মুরগি। টার্কি মুরগি চাষের সাফল্য পেয়েছেন এমন একজন ফার্মের স্বত্বাধিকারীর সাথে আমরা কথা বলবো, যিনি তার ফার্মের নাম দিয়েছেন বেঙ্গল টার্কি ফার্ম। কথা বলছি বেঙ্গল টার্কি ফার্মের স্বত্বাধিকারী জনাব মনিরুল ইসলাম সাহেবের সাথে। কেমন আছেন আপনি? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার এই ফার্ম করার জন্য যে উদ্যোগ এবং উদ্দীপনা, এটা আপনি কার কাছ থেকে পেয়েছেন? এটা অ্যাকচুয়ালি আমি প্রথমে ফেসবুকে কিছু প্রচারণা দেখি শুরুতেই আমার এটার প্রতি আগ্রহ তৈরি হয়। আর ছোটোবেলা থেকে আমি কৃষির প্রতি মোটামুটি একটা দুর্বলতা আছে, তো সে কারণে আমি এটা করে খুব আনন্দ পাই। তো যে কারণে এটা দেখে আমার এটার ভবিষ্যৎ সম্ভাবনা, খুব উজ্জ্বল সম্ভাবনা দেখে আমি এটা শুরু করি। আচ্ছা, এই এখন বর্তমানে আপনার ফার্মে কতগুলি টার্কি রয়েছে? এখন এখানে আমার 47টা টার্কি আছে এই মুহূর্তে। আর ঢাকাতে আরও কিছু বেবি আছে, ওখানে আমার মূলত সেল সেন্টার ঢাকাতে। তো এই যে আমরা দেশি যে ফার্মের মুরগি আমরা পালন করি বা যে বিভিন্ন বড় বড় ফার্ম আছে, সেখানে যে ফার্মিংগুলি হয় সেক্ষেত্রে যে কস্টিং, অনেক সময় আমরা ফার্মারদের কাছ থেকে শুনে থাকি যে কস্টিং পোষাচ্ছে না, বাজারে ডিমের দাম কমে যাচ্ছে, মুরগিতে মরক লেগে যাচ্ছে, অনেক বড় বড় অসুখ হচ্ছে, বার্ড ফ্লুর মতো অসুস্থতার কারণে ফার্মগুলি বন্ধ হয়ে করে দিচ্ছে। এই মুরগির ক্ষেত্রে এইরকম কোনো সম্ভাবনা বা এরকম কোনো অসুস্থতার কোনো সম্ভাবনা আপনারা দেখছেন কিনা বা পেয়েছেন কিনা? এটা রোগ প্রতিরোধ ক্ষমতা নর্মালি, কারণ এটা তো হচ্ছে বন্য পাখি হিসাবে আমরা এতদিন পরিচিত ছিল, এখন এটা ডোমেস্টিক পাখি হিসাবে লালন পালন করছে মানুষ, বাণিজ্যিকভাবে চাষাবাদ করছে। তো সেই হিসাবে এই পাখিটার সবচেয়ে ভালো একটা বৈশিষ্ট্য হচ্ছে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। আর খাবারের কস্টিং খুব বেশি না, এরা যেহেতু শাকসবজি খায়, সব সবজি সুলভ মূল্যে পাওয়া যায়, আর দানাদার খাদ্য ধান গম ভুট্টা এগুলো খাচ্ছে, সেই হিসাবে কস্টিং খুব বেশি না। তাহলে আপনার ধারণা এবং বিশ্বাস যে এই টার্কি ফার্ম যদি বাংলাদেশে আরও বেশি ফার্মিং হয়, তাহলে এই ফার্মটাও আমাদের দেশে একটা ব্রয়লার বা যে ব্রয়লার মুরগিগুলি চাষ করা হচ্ছে পুষ্টির চাহিদা মেটানোর জন্য, সেটার একটা ভূমিকা এরা পালন করতে পারবে। হ্যাঁ, অবভিয়াসলি। দর্শক, আমরা বাংলাদেশে পুষ্টির চাহিদা মেটানোর জন্য যে ব্রয়লার এবং দেশি মুরগির যতটুকু প্রয়োজন, তার সাপ্লাইয়ের পরিমাণ খুবই কম। বাংলাদেশে যদি টার্কি এবং এই ধরনের পাখি, বিশেষ করে টার্কি এবং তিতির মুরগি চাষ ব্যাপকভাবে করা যায়, তাহলে হয়তো ব্রয়লার মুরগি সংক্রান্ত যে ভয় এবং ভীতি মানুষের মধ্যে রয়েছে, তার ব্রয়লার মুরগি খাওয়ার ফলে অনেক ধরনের অসুখ বিসুখের কথা আমরা শুনে থাকি, সেখান থেকে হয়তো মুক্তি পাওয়া যাবে এবং মিটবে বাংলাদেশের পুষ্টির চাহিদা। সাইফুল ইসলাম, ই নিউজ ৭১, গাজীপুর, রাজাবাড়ী।